ব্রেকিং নিউজ বন্ধুরা, ব্রেকিং নিউজ। যে তামিম ইকবালকে ভারতের দালাল বলা হয়েছিল, সেই তামিম ইকবাল আজকের এই দিনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির সভাপতি। ভাবা যায় ভাই? হ্যাঁ, ভাবা যায়। বাংলাদেশ ক্রিকেটে যেই পরিমাণ সভাপতির পরিবর্তন হয়, এত কয়টা বিশ্বকাপও জিততে পারে না টিম ইন্ডিয়া। এটা আমি বুকে হাত দিয়ে বলতে পারি 100%। লাস্ট এক বছরে 3জন বিসিবির সভাপতির পরিবর্তন হয়েছে। একদিকে ভারত বিশ্বকাপ জিতে, আরেকদিকে আমাদের শুধু সভাপতির পরিবর্তন হয়। জানি না এটা কোথায় গিয়ে শেষ হবে। যাই হোক, এখন বর্তমান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি বাংলাদেশেরই ক্রিকেটার তামিম ইকবাল খান। যে তামিম ইকবাল এখন পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট থেকে ক্রিকেটার হিসেবে সে কিন্তু অবসরে যায় নাই। ভাবা যায় যে তামিম ইকবাল সবচেয়ে সর্বকনিষ্ঠ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি। যে তামিম ইকবাল সে এখনো ক্রিকেটও খেলতেছে আবার সভাপতি, যেটা পৃথিবীতে এই প্রথম বিরল ঘটনা। তো তামিম সত্যি একজন ভালো ক্রিকেটার, কিন্তু সে ভালো ক্রিকেটারের পাশাপাশি সে কি ভালোভাবে বিসিবিতে কি কাজ করতে পারবে? দেখেন, গত দিনে যা হয়েছে, বাংলাদেশের ক্রিকেট বোর্ডের যে সভাপতি ছিলেন বুলবুল আহমেদ, সেও কিন্তু একজন সাবেক ক্রিকেটার ছিলেন। তার তার সময় আমরা বিশ্বকাপ খেলতে পারলাম না। হ্যাঁ, ভারত চ্যাম্পিয়ন হলো 2026 টি-20 ওয়ার্ল্ড কাপ। সবাই চ্যাম্পিয়ন হলো, সবাই ভালো খেললো, আমরা সবার খেলা দেখলাম, কিন্তু আমরা মাঠে খেলতে পারলাম না। হ্যাঁ, কি হলো? সবচেয়ে বড় লস আমার হয়েছে। বাংলাদেশ বিশ্বকাপ না খেলাতে সবচেয়ে বড় লস আমার হয়েছে। আমি বাংলাদেশকে নিয়ে গলা পাঠাইতে পারলাম না। আমার ভিউজ নাই, আমার ডলার নাই, আমার কিচ্ছু নাই। আজকে আমি নিঃস্ব। তো বন্ধুরা, এই বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিতে বুলবুল আহমেদ ছিল, সে এখন নাই। এখন তামিম ইকবাল আসছে। এই তামিম ইকবাল কিন্তু ভারতের বিরাট কোহলি বলেন, ভারতের জয় শাহ বলেন, অনেকের সঙ্গে কিন্তু তার ভালো একটা আন্ডারস্ট্যান্ড আছে। রোহিত শর্মা বলেন, সবার সঙ্গে কিন্তু এই তামিম ইকবাল, যে বর্তমানে বাংলাদেশ ক্রিকেটের সভাপতি, তার সঙ্গে কিন্তু ভালো একটা ভালোবাসা, আন্ডারস্ট্যান্ড, লাভ, পেয়ার হুতায় কিন্তু রয়েছে ভারতীয় ক্রিকেটারদের ভারতের। তো আশা করি এই তামিম ইকবাল খান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হওয়াতে আমরা ভারতের সঙ্গে যে বাংলাদেশের যে দূরত্ব বৈরিতা তৈরি হয়েছে, সেটা আশা করি রিমুভ হবে, সমাধান হবে। আমরা চাই ভারতের সঙ্গে খেলতে, দ্বিপাক্ষিক সিরিজ হোক, বিশ্বকাপ হোক, সব কিছু আমরা চাই ভারতের সঙ্গে খেলতে। আমি একজন বাংলাদেশি ক্রিকেট ফ্যান হিসেবে আমি তখনই সবচেয়ে বেশি মজা পাই যখন বাংলাদেশ ভারতের সঙ্গে খেলে। ভারত করুক না বাংলাদেশের সাথে 297 রান, আমরা হারি না, তারপরেও মজা লাগে। তারপরেও এই বাংলাদেশ ক্রিকেটে যতগুলো দুঃসময় ছিল, যতগুলো কষ্ট পেয়েছি, সব কষ্টগুলো কিন্তু ভারত দিয়েছে বাংলাদেশকে। হোক 2016 সাল টি-20 ওয়ার্ল্ড কাপ, হার্দিক পান্ডিয়ার লাস্ট ওভার, MS ধোনি কিপিং, আমরা 3 বলে 1 রান নিতে পারলাম না। হোক 2016 সাল বিশ্বকাপ, হোক নিদাহাস ট্রফি, দীনেশ কার্তিকের কাভারের উপর দিয়ে 6 মাইরা বাংলাদেশকে নিদাহাস ট্রফি থেকে ছিটকে দেয়, হোক না সেই যে 297, তারপরেও ভারতকে চাই। ভারতের সঙ্গে আমরা মোকাবেলা করতে চাই, ভারতকে হারাতে চাই, হারানোর স্বপ্ন দেখি। আমি দেখি, বাংলাদেশের প্রতিটা মানুষ দেখে, যদিও শেষ পর্যন্ত হারানো যায় না, তবুও ভারতের সঙ্গে খেলতে চাই। তো বাংলাদেশের তামিম ইকবাল বিসিবির সভাপতি হওয়াতে আশা করি আমরা বেশি বেশি ম্যাচ খেলতে পারবো ভারতের সঙ্গে। এবং এই ভিডিওটা যারা দেখছেন বাংলাদেশের, ইন্ডিয়ার, আপনারা সবাই জানাবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্ব তামিম ইকবাল নিয়েছে। এখন কি বাংলাদেশের ক্রিকেটের কি অবনতি থেকে কি উন্নতি হবে নাকি অবনতি হবে? কমেন্টস বক্সে জানাবেন। এবং আমি এটা দৃঢ় বিশ্বাস করি, তামিম ইকবাল কিন্তু ভারতের অনেক ক্রিকেট ফ্যানের ফেভারিট ক্রিকেটার। আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষায় আছি। কমেন্টস বক্সে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।